নিশ্চিন্তে ঘুরতে গিয়ে আতঙ্কের মুখে পড়েছেন বর্ধমানের বেশ কিছু পর্যটক। কাশ্মীর ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন একদল পর্যটক, যার মধ্যে বর্ধমান শহরের 25 নম্বর ওয়ার্ডের 3 জন বাসিন্দাও রয়েছেন। চলতি ইংরেজি মাসের 14 এপ্রিল তারা বর্ধমান থেকে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেন। কাশ্মীরে পৌঁছানোর পর তারা অত্যন্ত আনন্দের সঙ্গে ভূস্বর্গের সৌন্দর্য উপভোগ করছিলেন। শ্রীনগর, গুলমার্গ ও পেহেলগাঁও সহ একাধিক দর্শনীয় স্থান ঘুরে বেড়ান তারা। তবে ভাগ্য সহায় না হলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত, কারণ ওই 3 পর্যটক পেহেলগাঁওতে ছিলেন ঠিক সেই সময় যখন সেখানে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। সৌভাগ্যবশত হামলার কিছুক্ষণ আগেই তারা পেহেলগাঁও ছেড়ে শ্রীনগরের দিকে রওনা দিয়েছিলেন। পথেই তারা জানতে পারেন হামলার ঘটনার কথা। হঠাৎ এই ঘটনা তাদের ভীত ও চিন্তিত করে তোলে। ওখানে ছিলেন? প্রত্যক্ষদর্শী নয়, কিন্তু আমি ওই সময় পেহেলগাম থেকে বেরোচ্ছিলাম। রাস্তায় আস্তে আস্তে আমি শুনি এরকম ঘটনা একটা ঘটেছে। এটা নক্করজনক ঘটনা এবং খুবই খারাপ। এটি কজন মারা গেছে সেটা আপনি এক্সাক্ট বলতে পারবেন? 27 জনের বেশি মারা গেছে, এটা টিভিতে শুনছি। আর এই প্রভাব শ্রীনগরেও পড়েছে। হ্যাঁ, শ্রীনগরে চারিদিকে সিআরপিএফ থেকে শুরু করে সবাই আনাগোনা করছে এবং প্রচুর চেক আপ হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন ডাল লেক এক সময় মানে যেখানে মানুষের চারিদিকে সবসময় থাকতো, সেই ডাল লেক আর কি জনমানব শূন্য হয়ে গেছে।